গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে এখান থেকে একটা ব্লগ শুরু করছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাজার করা হয়ে গেছে? হ্যাঁ, একটু দুধ নিয়ে আসলাম, তারপর লাউ নিয়ে আসলাম। আজকে তো লক্ষ্মী পূজা, সেই জন্য সমস্ত নিরামিষ সব জিনিস নিয়ে এসেছি। এই যে মা সকাল সকাল উঠে মুড়ি খাচ্ছে, প্রেশার ওষুধ খেয়ে মা স্নান করতে যাবে। আমাদের দাদা সকাল সকাল বাজার করে নিয়ে এসছে, দেখি কি কি বাজার করলো। দুধ নিয়ে এসছে, লাউ, আজকে তো আমাদের নিরামিষ। হ্যাঁ বন্ধুরা, আজকে ঋতু সংক্রান্তি পুজো, তা আমাদের আজকে মিষ্টান্ন দিতে হয়, তা সেই জন্য আমরা এই পায়েস। আজকে আমাদের ঋতু সংক্রান্তি পুজো, তা আমাদের অগ্রহায়ণ মাসের আজকে শেষ রোববার, কালকে থেকে পৌষ মাস শুরু হয়ে যাচ্ছে। তা আজকে ঋতু সংক্রান্তির 1 মাস পূর্ণ হলো। তা সেই হিসেবে আজকে প্রতি বছরই মা করে আসতো আগে থেকে, এখন আমরা করি, মাত্র বয়স হয়েছে সেজন্য এখন আমরা করি। তাই জন্য এখন আমরা এই দুধ কাটছি, দুধ কেটে পায়েস করব। তা ঠাকুরকে একটু মিষ্টি খাওয়াতে, মিষ্টি দিতে হয়। আজকেই ঠাকুরের বিসর্জন, সেই জন্য একদিকে যেমন আনন্দ, একদিকে আবার মনটাও খারাপ, যেহেতু ঠাকুরকে আজকে আমরা, ঋতু মাকে আজকে আমরা বিসর্জন দেব। তা সেই জন্য ঠাকুরের আগে পুজো করছি, ভালো করে বড় করে পুজো করব, করে তারপর বিসর্জন দেবো। প্রতি বছর এমনি খিচুড়ি হয়, কিন্তু এবছরে আমরা খিচুড়িটা দিতে পারছি। আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে তো অগ্রহায়ণ মাসের শেষ রবিবার। তাই মা আর আমি মিলে এখন পায়েস করব, পায়েস পিঠে। পায়েস, পিঠে, দুধ পুলি। তোমার ছেলে কিচ্ছু পারে না, 1 প্যাকেট দুধ ঢালবে সেটাই পারছে না। দেখো না কাণ্ডটা, আমার এদিকে হাত আটকা, আমি একটু বললাম দুধটা একটু ঢেলে দাও, সেটা করতে গিয়ে 1 ঘন্টা করে দিচ্ছে। এই যে মা ময়দা মাখছে, পিঠে করা হবে, পুলি করা হবে। সোয়েটার খুলতে হবে, ঠান্ডা লাগবে তো। তুমি মাখো, আমি ওদিকে দুধটা জাল দিই, ঠিক আছে? তুমি প্যাকেটে কি নিয়ে এসছো? ওগুলো সন্দেশগুলো খোলো, রেডি করো। হুম। এটার মধ্যে আছে ক্ষীর। কি মিষ্টি নিয়ে এসছো ঠাকুরের জন্য? ক্ষীর, এটার মধ্যে আছে জয়নগরের মোয়া, এটার মধ্যে আছে কালাকাঁদ, এই যে ঠাকুরের নতুন গুড়। আমাদের নিয়ম, ঠাকুরকে পিঠে পায়েস দিয়ে তারপরেই আমাদের পৌষ মাসে খেতে হয়, তার জন্য নতুন গুড় নিয়ে এসছে। গুড়টা এখানেই রাখলাম। জয়নগরের মোয়া, কালাকাঁদ সব ঠাকুরকে দিয়ে তারপরে আমরা পৌষ মাসে পিঠে মুখে দেব। ক্ষীরের মতো আছে। খুব ঠান্ডা, সেজন্য মাফলার পরে আছি। আজকে খুব আনন্দের দিন। আমাদের প্রতি বছর হয়, আগে মা আমরা যখন ছোট ছিলাম তখন মা আজকের দিনে খিচুড়ি, তরকারি, বিভিন্ন রকমের তরকারি, তারপর ফ্রাইড রাইস, সমস্ত কিছু করতো। দিচ্ছি মা। খুব আনন্দ হচ্ছে, পুজোর কাজ করতে তো আমার খুবই ভালো লাগে। পায়েস বসাবো, তার জন্য গোবিন্দভোগের চাল নিয়ে নিচ্ছি, তো ধোবো। মা ময়দা মেখে দিয়েছে, এবার পুলি করব। যে মা এখন ময়দা মাখতে ব্যস্ত। আগে মা সব নিজে হাতে একা করতো, এখন বৌমা চলে এসছে।
বৌমা মা দুজনে মিলে একসঙ্গে করছে। মা ময়দাটা খুব সুন্দর মেখেছো। তাই? মা বন্ধুদের কিছু বলো, কেমন লাগছে পুজোর কাজ করতে? পুজোর কাজ করতে খুব ভালো লাগছে। ভালো লাগছে? মা পুজোর কাজ করতে খুব ভালোবাসে, তাতে যদি মাকে না খাইয়ে রাখা হয় মা তাতেই রাজি, কিন্তু পুজোর কাজ করতে খুব ভালোবাসে। আগে আমাদের প্রতি মাসে নারায়ণ পুজো হতো, মা নিজে হাতে সবকিছু করতো, বাড়িতে কত লোকজন আসতো। এটা হ্যাঁ, ক্ষীরটা এই যে নরম করে ক্ষীর নাও। নিয়ে এসছি। করে এর মধ্যে সরিষা দিয়ে রাখবে। মা তো পা গুটিয়ে বসতে পারে না, সেই জন্য একটু পাটা মেলে বসেছে, বয়স তো হয়েছে মায়ের। আগে আমার দিদিরা সবাই আসতো পুজোতে, আজকেও আসবে, 2 দিদি ভাগ্নিরাও আসবে সবাই। সোয়েটার তো খুলে দিলে ভালো। না মা, ভীষণ ঠান্ডা। ভীষণ ঠান্ডা হাওয়া লেগে যাবে, দিচ্ছে মা। নাক দিয়ে জল পড়বে। প্রতি বছর খিচুড়ি, তরকারি, অন্যান্য জিনিস করা হয়। মঞ্জু, তুমি কি করছো গো? এই তো পায়েস বসিয়ে দিয়েছি। পায়েস ঠাকুরের ভোগ করার সময় বেশি কথা বলতে নেই তো, মুখ থেকে যদি থুতু ছেটে, দুধ জল দিচ্ছি। এই যে দেখুন, মঞ্জু এখন ইটুলক্ষ্মীর পায়েস এবং দুধ জাল দিচ্ছে। এই যে মায়ের সব পুলি করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করেছে মা, যা পেরেছে করেছে। আমার মিষ্টান্ন রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এদিকে ঠাকুরও গোছানো হয়ে গেছে। অষ্টচাল, অষ্টদূর্বা কলস পাত্রে ধুয়ে শুনেও এক মনে, ইতু দেন বর ধন ধান্যে পৌত্র পুত্রে বাড়ুক তাদের ঘর। বলো, কাটি কুটি কুড়োতে গেলাম, ইতুর কথা শুনে এলাম, এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। আবার বলো, কাটি কুটি কুড়োতে গেলাম, ইতুর কথা শুনে এলাম, এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। বন্ধুরা, আমি এখন সেদ্ধ ভাত খাচ্ছি।
আমাদের ঋতু ঠাকুর এখন বিসর্জন হবে, আপনাদের দাদা নিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। উঠবো আমি? না পেয়ে থাকো, না উঠবো। আসো আসো। যাচ্ছি এখন ইতু মাকে নিয়ে। আজকে 1 মাস পূরণ হলো, একদিকে মনটাও খুব খারাপ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বলে আজকে রাখছি।